আর এইখানে সব থেকে সৌন্দর্য যে বিষয়টা সেটা হচ্ছে ওই যে খেজুর গাছটা, ওই খেজুর গাছটার ওই পাশে ওই যে নারিকেল গাছটা, এই নারিকেল গাছটা। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ইনশাআল্লাহ। গাছে রং করতেছেন? হ্যাঁ, গাছে রং করতেছি। এটা কি আপনাদেরকে প্রতি মাসে না প্রতি বছরে একবার করতে হয়? প্রত্যেক বছরে। প্রত্যেক বছরে একবার? এত সুন্দর ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসবো। জয় ভাইয়ের গাড়ির টানে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জয় ভাই অনেক ভালো রাইডিং করে, কত সুন্দর। ওই জায়গাতে যাবো আমরা, ওই জায়গাতে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। এইখানে আমি আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখাবো। খুব সুন্দর একটা জায়গা। এখানে সবাই আসে এখানে ঘুরে। আমিও চলে আসছে এইখানে। আমি একা আসিনি, আমি সাথে নিয়ে আসি যে জয় ভাইকে, যে আসলে খুব ভালো বাইক রাইড করে, তার সাথে আসছি। সে সবই চিনে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই যে ওই জায়গাতে যাবো আমরা, ওই জায়গাতে যাবো। দেখেন কত সুন্দর, এত সুন্দর ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসবো। আমি নিজেও দেখে মুগ্ধ, খুবই সুন্দর জায়গা। এগুলা হচ্ছে ড্রাগন। এই যে ড্রাগন লাগাইছে, এখন যদিও হয় নাই। এখানে অনেক রকম ফুল চাষ করে, দেখেন খুব সুন্দর একটা ফুল। চারদিকে দেখেন অনেক জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে। আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখতে পারবো মেহগুন বাগান। অনেক বড় একটা এরিয়া নিয়ে। দেখেন পুরো জায়গাটার ভিউটা দেখেন কত সুন্দর। এইখানে হচ্ছে সূর্যমুখী ফুল চাষ করা হয়। ওই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, ওইটা সূর্যমুখীর। এই যে দেখেন খুব সুন্দর জায়গা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে রং করা হচ্ছে, দেখেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ইনশাআল্লাহ। গাছে রং করতেছেন? হ্যাঁ, গাছে রং করতেছি। এটা কি আপনাদেরকে প্রতি মাসে না প্রতি বছরে একবার করতে হয়? প্রত্যেক বছরে। প্রত্যেক বছরে একবার? হ্যাঁ, প্রত্যেক বছরে একবার। আচ্ছা আচ্ছা। তো গাইস, এই যে গাছগুলো আসলে এই গাছের সৌন্দর্য বাড়ায়, যে এই যে রংগুলা করছে এই রঙে। এই বাগানটা যদি দূর থেকে দেখা যায় খুবই ভালো লাগে। আর এই জায়গাটাও খুবই সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। ওই যে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু গাছ, শুধু গাছ আর গাছ। আর এইখানে সব থেকে সৌন্দর্য যে বিষয়টা সেটা হচ্ছে ওই যে খেজুর গাছটা, ওই খেজুর গাছটার ওই পাশে ওই যে নারিকেল গাছটা, এই নারিকেল গাছটা। এটা সব থেকে সৌন্দর্যের একটা লাগে এই দুইটা গাছের কারণে। আরো বেশি সুন্দর করে এই যে ছোটগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দেখেন কত সুন্দর গাছ, খুবই সুন্দর গাছ দেখেন। আর গাছগুলো কালার করা, খুব সুন্দর একটা জায়গা। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন খুব সুন্দর জায়গা। আসলে আমি নিজেও মুগ্ধ এখানে আসার পরে। আমি নিজেই জানি যে ফরিদপুরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতো। আর এই যে দেখতে পাচ্ছেন যারা মাঠে কাজ করে, এখানে মসুর লাগানো হয়েছে, মসুর চাষ করা হয়েছে, ওইগুলা তারা কাজ করতেছে। দেখেন কত সুন্দর গাছ, খুব সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গা দেখেন। এই গাছগুলো বেশি আকর্ষণীয়। ছোটবেলায় এই গাছগুলো দেখলে এই গাছে উঠতাম, উঠার পরে দেখতাম যে পাখির বাসা আছে নাকি। এই যে তাল গাছটা, এই তাল গাছটা সব থেকে বেশি সুন্দর। দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে। এই সেই তাল গাছটা।
ভিউয়ার্স, আমার তো খুব ভালো লাগছে, আমি জানি না আপনাদেরকে কেমন লাগবে। সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। এইখানে যখন সূর্যমুখীর ফুল হবে তখন আরো সুন্দর লাগবে, যেহেতু এখন ফুল নেই। ফুল হলে আবার আসবো, এই ভিডিও করে নিয়ে যাব। এই জায়গাটা ফরিদপুর ডোমরাকান্দি, যে কাউকে বললে দেখাই দিবে। কানাইপুর রোডে, কানাইপুর বোয়ালমারি রোডে। দেখেন হচ্ছে কোয়ার্টার, এইখানে যারা চাকরি করে তারা এই কোয়ার্টারে থাকে। দেখেন তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।